নমস্কার। খবরদার, কথা নয়। আপনারা এই মুহূর্তে ভারতবর্ষের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে রয়েছে। পার্লামেন্টে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রথম অনাস্থা প্রস্তাব এসেছেন। তিনি ভারতের উপরাষ্ট্রপতি। সংবিধান নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে আজকে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না, তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি তিনি এমন একটা শব্দ বন্ধ ব্যবহার করেছেন তার বক্তৃতায়, এবং ইদানিংকালে বিভিন্ন জায়গাও এই সব বিষয়গুলি আসছে যে দেশের বিভিন্ন উচ্চ আদালত, দ্যাট ইজ হাইকোর্টের বিচারপতিরা সাধারণ সভাতেও যাচ্ছেন, যেখানে নানা ধরনের মানুষ আসছেন, সরাসরি তাদের সঙ্গে কথাবার্তাও হচ্ছে। এক সময় আমরা জানতাম বা শুনতাম যে বিচারপতিরা এর থেকে দূরেই থাকতেন, অর্থাৎ সাধারণভাবে বিচার ব্যবস্থাকে যাতে নিরপেক্ষ রাখা যায়, হয়তো এই ধারণায় আমরা বিষয়টা বুঝতে পারছিলাম না। এছাড়া সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট আসেনি, একটা সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা এসেছে। আমরা এই দুটো বিষয় নিয়ে একটু জানতে চাইব। রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে আমরা অনুরোধ করেছিলাম বিষয়টা একটু বলার জন্য। পুরুষোত্তম দা সরাসরি যাই। 8ই ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদের একটি আইন সেলের সভায় দেশের এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব, যা প্রকাশিত হয়েছে সেই জন্যই নামটা বললাম, দেশের সংখ্যাগুরুদের সাহায্যে দেশ চলবে, এরকম একটা মন্তব্য করেছেন, এবং মুসলিমরা ক্ষতিকারক এই শব্দটা ব্যবহার করেছেন। এই নিয়ে দেশে হইচই করছে। দেশের বিচার, এই যে শব্দগুলি ব্যবহার হচ্ছে বিচারকরা করছেন, দেশের বিচার ব্যবস্থায় বিচারকরা কি তাদের গরিমা হারাচ্ছেন? আপনি কি বলবেন আপনার অভিজ্ঞতায়? এক কথায় বললে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যে বক্তৃতা দিয়েছেন সেটা সমস্ত পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের সভায় উনি যোগদান করেছিলেন এবং যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতা অত্যন্ত আপত্তিজনক। কোনোভাবে একে অনুমোদন করা যায় না। কোনো মানুষই এই ধরনের বক্তৃতা করতে পারেন না, আর একজন বিচারপতি কোনোভাবে এই ধরনের বক্তৃতা করতে পারেন না। প্রথমত এই বক্তৃতা হচ্ছে ঘৃণা ভাষণ, হেট স্পিচ। হেট স্পিচ একটা দণ্ডনীয় অপরাধ। এখানে এই বক্তৃতায় আমাদের দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে, তাদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে, তাদের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক, কুরুচিকর, অপমানজনক মন্তব্য করা হয়েছে। কোনো একটি সম্প্রদায় সম্পর্কে অপমানজনক মন্তব্য করা, কুরুচিকর মন্তব্য করা, অসম্মানজনক মন্তব্য করা, একটি সম্প্রদায়কে অপরাধী হিসাবে চিহ্নিত করা, এটা তো কোনো সুস্থ মানুষই করতে পারে না। এটা তো ভয়ঙ্কর অপরাধ। আর উপরন্তু একজন উচ্চ আদালতের বিচারপতি যদি এই ধরনের বক্তৃতা করেন, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এই বক্তৃতা কোনোভাবে অনুমোদন করা যায় না। এই বক্তৃতা অবশ্যই নিন্দনীয়, এবং এই রকম বক্তৃতা করে বিচারপতি কি নাম, শেখর কুমার যাদব, তিনি প্রমাণ করলেন তিনি বিচারপতি পদের সম্পূর্ণ অনুপযুক্ত। উনি বিচারপতি হিসাবে যে সংবিধান রক্ষা করার শপথ গ্রহণ করেছিলেন, সেই শপথ উনি সম্পূর্ণভাবে ভঙ্গ করলেন। তিনি বিচারকদের যে আচরণ বিধি, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতের বিচারকদের যে আচরণ বিধি, তাদের যে স্টেটমেন্ট অফ কন্ডাক্ট, যেটা 1997 সনে সুপ্রিম কোর্টের নেতৃত্বে ভারতবর্ষের সমস্ত বিচারকরা গ্রহণ করেছিল উচ্চ আদালতে, সেই নির্দিষ্ট আচরণ বিধি উনি লঙ্ঘন করেছেন। এটা সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত ও নিন্দাযোগ্য, এবং এই বক্তৃতা করার জন্য উক্ত বিচারপতিকে অবিলম্বে, আমার মতে, আমি দুঃখিত, আমার মত না, আমাদের অনেকেরই মতে
এই বিচারপতি তার পদের মর্যাদা গরিমা লঙ্ঘন করেছেন। উনি হি হ্যাজ অ্যাক্টেড, হিজ অ্যাকশন ইজ আনবিকামিং অফ এ জাজ। একজন বিচারপতি এই ধরনের আচরণ করতে হবে, তাকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। বিচারপতিকে বরখাস্ত করা যায় না, ইমপিচমেন্ট করা দরকার। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যসভার 55 জন সাংসদ একযোগে এই বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এনেছেন। এই ইমপিচমেন্ট মোশন এর মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাবে, যখন ইমপিচমেন্ট মোশন রাজ্যসভায় ভোটে দেওয়া হবে তখন পরিষ্কার হয়ে যাবে কারা বিচার বিভাগের মর্যাদার পক্ষে, কারা ঘৃণা ভাষণের পক্ষে, কারা ঘৃণা ভাষণের বিরুদ্ধে, কারা বিচার বিভাগকে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের শাখায় পরিণত করতে চান, কারা বিচার বিভাগকে এই ধরনের সংকীর্ণ নোংরামি থেকে উঠে রাখতে চান। এটা ইমপিচমেন্ট মোশনের আলোচনার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আগামী দিনে আমরা দেখতে পাবো কারা ঘৃণা ভাষণ অনুমোদন করেন। একটা কথা পরিষ্কার, যারা ইমপিচমেন্ট মোশনের বিরুদ্ধে ভোট দেবেন, যে সমস্ত সাংসদরা, যে সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা, এতে পরিষ্কার হয়ে যাবে তারা ঘৃণা ভাষণ সমর্থন করেন। এতে পরিষ্কার হয়ে যাবে তারা মনে করেন একজন বিচারপতি সংবিধানের নামে শপথ নিয়ে বলতে পারেন যে দেশ চলবে সংখ্যাগুরু হিন্দুদের মতামত অনুযায়ী। কোন গণতন্ত্রে, কোন আইনের শাসনে এটা হতে পারে? অসম্ভব। এটা ভাবা যায়? আমরা কোথায় আছি? কি ধরনের লোকজন বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন? এইটা তার একটা ভয়ঙ্কর দিক। আমি কিন্তু অনেকদিন ধরে আমি বলে আসছি, অনেকে বলে আসছেন, কদিন পূর্বে ক্যারাভেন নামক একটি ইংরেজি পাক্ষিক, সর্বভারতীয় পাক্ষিক, অত্যন্ত সাহসী পাক্ষিক, সেই ক্যারাভেন পত্রে একটা নিউজ করেছে, বিরাট প্রচ্ছদ স্টোরি। সেখানে বলেছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কিভাবে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, উগ্র সাম্প্রদায়িক শক্তির ভাবাদর্শে দীক্ষিত লোকজন এই সমস্ত উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টে ঢুকে যাচ্ছেন। এবং অনেক বিচারপতি, এই বিচারপতি একক নন, এবং আরো কিছু কিছু বিচারপতি আছেন যারা সরাসরি বিচারালয়ে বসে বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস এজেন্ডাকে কার্যকরী করার চেষ্টা করছেন। এটা তো ভয়ঙ্কর দিক। আমরা যেটা বলি, আমাদের বিচার বিভাগের গেরুয়াকরণ করার চেষ্টা হচ্ছে। বিচার বিভাগের মধ্যে গেরুয়াকরণের বীজ ঢুকে গেছে। তারই বহিঃপ্রকাশ ওই এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বক্তৃতা, তারই বহিঃপ্রকাশ কিছুদিন আগে মেঘালয় হাইকোর্টে একজন বিচারপতি বলেছিলেন, তারই বহিঃপ্রকাশ হিমাচল প্রদেশের একজন বিচারপতি বলেছেন যে গঙ্গাকে জাতীয় নদী হিসেবে ঘোষণা করতে হবে, গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করতে হবে। এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা গভীর অসুখের দিকে ইঙ্গিত করছে। আমাদের বিচার বিভাগ, আমাদের উচ্চ আদালত এবং আমাদের সুপ্রিম কোর্ট একটা গভীর অসুখে আক্রান্ত, একটা ভাইরাসের সংক্রমণ হয়ে গেছে। এই ভাইরাসের বহিঃপ্রকাশ হচ্ছে এই বিশ্ব হিন্দু পরিষদের এই বিচারপতির বক্তৃতা। এই ভাইরাসের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই ভাইরাসকে নির্মূল করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দায়িত্ব পালন করতে হবে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে বসে সংবিধানের নামে শপথ নিয়ে কোনো বিচারপতি মুসলিম সংখ্যাগুরুদের বিরুদ্ধে এইভাবে বিদ্বেষ ছড়াতে পারেন না। কোনো বিচারপতি ভেবে বলতে পারেন না যে ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুদের কথা অনুযায়ী চলবে। এটা ধর্মীয় রাষ্ট্র। কোন এটা ভারতবর্ষকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে? হয়নি তো। সংখ্যাগুরুদের ইচ্ছা অনুসারে চলবে। আরো অনেক আপত্তি কথা বলেছেন উনি। বলেছেন মুসলিমদের সন্তানদের কাছ থেকে কোনোদিনই দয়া, কম্পেশন আশা করা যায় না। এটা কি করে বললেন? একটা সম্প্রদায়কে উনি জাগিয়ে দিলেন। এটা তো নাজিরা করে, হিটলার করে, ফেসিস্টরা করে। এটাই ঘৃণা ভাষণ, হেট স্পিচ, যেটা বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্নভাবে হেট স্পিচ করে। উনি তো এটাই করছেন বিচারালয়ে বসে। উনার কাছে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ কি বিচার পাবেন? ঠিক এই জায়গাটা থেকে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি, যে এই যে ইমপিচমেন্ট মোশন এলো, 50 জনের উপর সিগনেচার করে ফেললে, 50 জন লাগে, 55 জন, এটা বাড়বে হয়তো। এই যে ইমপিচমেন্ট মোশনে তো আলোচনা হবে, দুই পক্ষেরই কথাবার্তা হবে। এখন এই যে কে কার পক্ষে আছে, এটা যদি প্রকাশ্যে ভোট হয়, এটা কি ভালো হবে না? এটা আলোচনায় বোঝা যাবে, আলোচনাতেই ধনী ভোট হতে পারে, যে কোনো ভোট হোক বোঝা যাবে। এটা মানুষ জানতে পারবে কে কার পক্ষে, কারা ঘৃণা ভাষণের পক্ষে। এমনিতে আমরা জানি গত লোকসভা নির্বাচনে কিংবা বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন গুলোর প্রাককালে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ঘৃণা ভাষণে ফুল ঝুরিয়ে ছড়িয়েছেন। তারই এবং বিচারালয়ে বসে ঘৃণা ভাষণ দেওয়া হচ্ছে। এবং আরএসএস এর এই অধিবক্তা পরিষদ,
এই সমস্ত সবাই বিচারপতিরা যাচ্ছেন। ক্যারাভান পত্রিকায় প্রকাশ্যে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে 7-8 জন বিচারপতি আছেন যারা RSS এর চিন্তা ভাবনায় দীক্ষিত। এটা হতে পারে না। এই যে আপনি যে জায়গাটায় বললেন যে বিভিন্ন জায়গায় আছে, যাচ্ছে, আছে। এই সমস্ত জায়গায় বেশ এখন আমরা এই রাজ্যেও কিছু কিছু জায়গায় দেখছি যে সাধারণ অনুষ্ঠান বা এই যে সমস্ত অনুষ্ঠান এটা তো আমরা এই রাজ্যে বিচারকরা যাচ্ছেন, বিচারকরা তো বিচার ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে না। বিচারকদের তো তাদের তো এলুফ থাকতে হয়। বিচারকদের কোনো পাবলিক ফাংশনে যাওয়া উচিত নয়, কিংবা কোনো জনপরিসরে কোনো প্রকাশ্য মন্তব্য করা উচিত নয়, কারণ বিচারকদের নিষ্ক্রিয় থাকতে হবে, এলুফ থাকতে হবে। আর আমি বিচারপতি, কেন তাদের এলুফ থাকতে হবে? একটা কথা মনে রাখে, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যত উঁচু পদ তত বেশি দায়িত্ব, তত বেশি নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রশ্ন। কারণ আমার দিকে সবাই তাকিয়ে আছে, আমাকে বিচার দিতে হবে। আমি বিচার দেওয়ার সময় আমি কে বিচার প্রার্থী তার মুখ দেখবো না, আমি দেখবো আমার সামনে কি বিচার্য বিষয় উপস্থিত হয়েছে, সেই বিচার্য বিষয়ের প্রতি আমি আইন প্রয়োগ করব, আমি আমার ন্যায়ের দৃষ্টিভঙ্গি প্রয়োগ করব, তার ভিত্তিতে নৈবক্তিকভাবে সংবিধানের আদর্শ অনুযায়ী আমি বিচার করব। কে বিচার প্রার্থী মুসলিম না হিন্দু, তাহলে এই থেকে বিচার হলে তো আর বিচার থাকবে না। এই যে এলাহাবাদ হাইকোর্টে ভদ্রলোক, তার কাছে কোনো অহিন্দু কি গিয়ে বিচার আশা করতে পারেন? উনি তো বিচারকদের তো পক্ষপাত মুক্ত হতে হয়। যিনি সাম্প্রদায়িক ভাবনায় দীক্ষিত, তিনি তো পক্ষপাত দুষ্ট হয়ে আছেন। বিচারকদের তো পক্ষপাত মুক্ত হতে হবে। যিনি সাম্প্রদায়িক ভাবনায় দীক্ষিত, তিনি তো পক্ষপাত মুক্ত নয়, কারণ তিনি তো ইতিমধ্যেই একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কতগুলো বিরূপ ধারণা তৈরি করে বসে আছেন। বিচার করতে হবে মুক্ত মনে, আর কোনো প্রেজুডিস, কোনো বদ্ধমূল ধারণা নিয়ে বিচার করা যায় না। আমি যদি মনে করি সমস্ত হিন্দু খারাপ, আমি বিচার করতে পারবো না। আমি যদি মনে করি একটি মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ খারাপ, তারা সবাই জেহাদি, তারা সব সহিংসায় বিশ্বাস করে, তাহলে বিচার করতে পারবো না। ঘটনা এটা নয়, কোনো ধর্মীয় গোষ্ঠীর সব মানুষ খারাপ হতে পারে না। সব সম্প্রদায়ের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে, সব সম্প্রদায়ের মধ্যে, সব ধর্মের মধ্যে। মানুষকে তার ধর্মীয় পরিচয়ে দেখলে চলবে না, মানুষের অনেকগুলো পরিচয় আছে। এবং এই কারণে বিচারককে সমস্ত রকম পক্ষপাত মুক্ত হতে হয়, সমস্ত রকম প্রেজুডিস থেকে মুক্ত থাকতে হয়। বিচার ব্যবস্থা নিরপেক্ষতা বলতে দুটো জিনিস বোঝায়। আমাদের ভারতবর্ষের, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিচারপতি VK কৃষ্ণ আয়ার, উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নিরপেক্ষতা দু ধরনের, বিচার ব্যবস্থা স্বাধীনতা দু ধরনের। একটা হলো বাইরের চাপ থেকে মুক্ত থাকা, মাথা উঁচু করে ঋজু মেরুদণ্ড নিয়ে শক্ত শিরোধারা নিয়ে বিচার করা। সরকার খুশি হলো না রাগ করলো, এটা আমার দেখার বিষয় না, আমার দেখার হলো নাই বিচার করা। সরকার প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, আমি বিচার করব একদম নিরন্ন প্রান্তিক মানুষটার স্বার্থের দিকে তাকিয়ে, তাকে বিচার দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এটা হলো বাইরের প্রভাব থেকে মুক্ত থেকে নিরপেক্ষভাবে বিচার করা। আরেকটা হচ্ছে ভিতরের সমস্ত ঘৃণা, বিদ্বেষ, পক্ষপাত থেকে মুক্ত থাকা। এই বিচার বিভাগের স্বাধীনতার ইন্ডিপেন্ডেন্স দুদিক থেকে, একটা হলো বাইরের সমস্ত চাপ, প্রলোভন, ভয় ভীতি থেকে মুক্ত থাকা, আর দ্বিতীয়টা হচ্ছে আমার ভেতরের যে সমস্ত আমার ভেতরের দৃষ্টিভঙ্গি যাতে স্বচ্ছ থাকে। আমি যাতে উদার মানসিকতায় কোনো রকম পূর্ব ধারণা ছাড়া আমি নৈবিত্তিক ভাবে বিচার করতে পারি। আমি যদি প্রেজুডিস নিয়ে চলি, আমার যদি কোনো একটা সম্প্রদায় সম্পর্কে বিরূপ ধারণা থাকে, আমি যদি একটা সম্প্রদায় সম্পর্কে আগে থেকে খারাপ ধারণা নিয়ে থাকি, আমি বিচার করতে পারবো না। এবং এই কারণেই বিচার বিভাগের স্বাধীনতার জন্য এই দুটোই জরুরি। এই ধরনের লোক তো বিচার করতে পারেন না। আজকে আমাদের বিচার ব্যবস্থা এটা গভীর অসুখ। এই অসুখটা একদিনে তৈরি হয়নি, এইটা একটা অসুখের বহিঃপ্রকাশ। অসুখটা কিন্তু আছে, গত 14, 15, 20 বছরে অসুখটা দিন দিন বাড়ছে, এবং এটা একটা চেতাবনী আমাদের কাছে দিয়ে দিল। ঠিক। আমরা অন্য একটা অংশে যাওয়ার আগে একটা বিষয় পুরুষোত্তমদার কথা থেকে স্পষ্ট হলো, একটা ভালো দিকও কিন্তু এটার ভিতরে আছে। সেটা হচ্ছে যে শেখর কুমার যাদব যে কথাগুলি বলে ফেলেছেন, এর অনেকদিন আগে থেকেই সংবাদ মাধ্যম সহ এবং কিছু কিছু তো পুরুষোত্তমদার সঙ্গে ইন্টারভিউ করতে গিয়েও আমরা দেখেছি যে এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা থেকে প্রভাব ফেলা হচ্ছে, এবং এই বিশেষ জায়গাটা কি আস্তে আস্তে কিন্তু এই শেখরবাবুর কথা থেকে পরিষ্কার হয়ে এলো। এটাও কিন্তু মানুষের কাছে একটা স্পষ্ট ধারণা চলে এলো এখন, এতদিন পর্যন্ত যে আমরা কথা এখন একটা কথা বলো, ইন্দিরা গান্ধীর সাথে অভিযোগ উঠেছিল, ইন্দিরা গান্ধী কমিটেড জুডিশিয়ারি তৈরি করার চেষ্টা করছে। তখন এই অভিযোগটার
একদম ভিত্তিহীন ছিল তা নয়, কিছু কিছু ভিত্তিও ছিল। এখন তো আরএসএস বিজেপি কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে বিচার ব্যবস্থাকে তার বংশগত করার জন্য। তারা তাদের চিন্তা ভাবনার সমস্ত লোকজনদের ঢোকাচ্ছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের সংবিধানের আদর্শ, আমাদের সংবিধানের মূল্যবোধ, আমাদের ন্যায় বিচারের ধারণা, এর সাথে আরএসএস বিজেপির মতাদর্শ কিন্তু আকাশ পাতাল ফারাক। একজন লোক যদি হিন্দুত্ববাদী মতাদর্শে বিশ্বাস করে, সে কিন্তু সংবিধানের মতাদর্শে আস্থা রেখে বিচার করতে পারবে না। সেই কারণেই বিচার বিভাগকে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্র সাম্প্রদায়িক শক্তির মতাদর্শ থেকে মুক্ত রাখা আমাদের দায়িত্ব। কারণ দুটো কিন্তু বিপরীত ধারণা। আমাদের ভারতবর্ষ, আমাদের সংবিধান আইনের শাসন বলে ভারতবর্ষ বহু সংস্কৃতির দেশ। ভারতবর্ষ ইজ এ নেশন কম্প্রাইজিং অফ অল পিপুল অফ অল ফেথ, সমস্ত ধর্ম সম্প্রদায় নির্বিশেষে ভারতবাসীদের নিয়েই ভারতবর্ষ। অন্যদিকে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের ভাবধারা হচ্ছে ভারতবর্ষ হিন্দুদের দেশ, বাকিরা বহিরাগত, বা ভারতবর্ষে তারা বিশ্বাস করে কালচারাল ন্যাশনালিজমে, অর্থাৎ হিন্দুরাই বা ভারতীয়, অন্যরা ভারতীয় নন, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই যে দুটো মূল বিচারধারার বিরোধ, সেই কারণে আরএসএস এর বিচারধারা যারা বিশ্বাস করে, বিশ্ব হিন্দু পরিষদের বিচারধারায় বিশ্বাস করে, তারা কোনোভাবেই বিচার বিভাগের দায়িত্ব পালন করার পক্ষে উপযুক্ত নয়। সেই কারণে আমাদের বিচার বিভাগকে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের মতাদর্শ থেকে মুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব, না হলে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ঠিক। সর্বশেষ প্রশ্ন, আপনি কয়েকদিন আগে আমাদের সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন যে 91 সালের উপাসনাস্থল আইন প্রয়োগ নিয়ে কথা বলেছিলেন। এর আগেও আরেকটাও কথা বলেছেন যে সুপ্রিম কোর্টের অনেক যে তারা বিচার করেছেন, রায় দিয়েছেন, সেই রায় নিয়ে সুপ্রিম কোর্ট নিজেই অনুশোচনা বোধ করবে। বেশ কিছু রায়ের কথা উল্লেখ করে বলেছিলেন। সম্প্রতি সব ধর্মস্থলের সমীক্ষা বন্ধ করেছেন সুপ্রিম কোর্ট, কালকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপনি একটু আগে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি, আপনাদের তথ্যের জন্য বলি, বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি সকালবেলা বা বিকেলবেলা বিকেলবেলা ইভিনিং ওয়াক, সকালে মর্নিং ওয়াক করতেন। যেই মাত্র উনি প্রধান বিচারপতি হয়েছেন, তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যা হয়েছে তা দেখে উনি এগুলি বন্ধ রেখেছেন। সবটাই প্রকাশিত হয়েছে পত্রিকা, সেটা থেকেই বলছি। এবং উনি এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন, তখনও তিনি সিকিউরিটি নেননি এবং নিজে গাড়ি চালিয়ে গিয়েছেন। এই তথ্যটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ তার ইঙ্গিতটা কোন দিকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই প্রশ্নটা যে রাখলাম, যে সব সমীক্ষা বন্ধ রাখার কথা বলা হয়েছে, আপনি যে কিছুদিন আগে বলেছিলেন, এটা কি এই যে মসজিদের ভেতরে মন্দির খোঁজার চেষ্টা, এটাকেই কি ইঙ্গিত করা হয়েছে? অবশ্যই। কালকে সুপ্রিম কোর্ট 3 জন বিচারপতির বেঞ্চ, যার নেতৃত্বে আমাদের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে আদেশ দিল, সেই আদেশ মূলে বিভিন্ন মসজিদ নিয়ে যে সমস্ত মামলা ইদানিং ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠছে, সেই সমস্ত মামলাগুলোতে বিচারপতিরা, নিম্ন আদালতগুলো মুহূর্তের মধ্যে মুসলিমদের ধর্মীয় স্থান সার্ভে করার অনুমতি দিচ্ছেন। এই সমস্ত কিছুর উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে, বিভিন্ন মসজিদের চরিত্র কিংবা মালিকানা নিয়ে কোনো মামলা করলো সেই মামলা ভিত্তিতে কোর্ট কোনো রকম অগ্রসর হতে পারবে না। অর্থাৎ এই সমস্ত মামলাগুলো উপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। এটা তো আমরা বলছিলাম, আমার মতো সাধারণ আইনজীবীতে আমরা বলছিলাম, যে কোনো সাধারণ নাগরিকরা গত 6 মাস 1 বছর ধরে অবাক হয়ে দেখছিল কি করে কাশীর কিংবা বেনারসের গানবাপী মসজিদ, বিশ্বনাথ মন্দির, আপনার উত্তরপ্রদেশের সম্ভল মিউজিয়াম, সম্ভল মসজিদ, আজমের শরীফ, দরগা, এগুলো তো মামলাই চলতে পারে না। কেন চলতে পারে না? আমরা তো বারবার বলেছি যে উপাসনা স্থল বিশেষ ব্যবস্থা আইন 1991 অনুযায়ী ভারতবর্ষে সমস্ত মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বারা, তাদের চরিত্র 1947-এর 15 আগস্ট যা ছিল তার কোনো পরিবর্তন করা যাবে না। এটা তো আমাদের আইন, এবং এই আইনে বলেছে কোনো মামলা চলবে না। এটা আমরাই এই আইনটা গ্রহণ করেছিলাম, যাতে অতীতকে খুঁড়ে বর্তমানে অশান্তি, দাঙ্গা, বিভেদ সৃষ্টি করার
ধর্মীয় আধিপত্যকামী শক্তির প্রচেষ্টা বানচাল হয়, তার জন্য পার্লামেন্ট এই আইনটি 1991 সালে রচনা করেছিল। সেই আইন থেকে শুধুমাত্র রাম জন্মভূমি বাবরি মসজিদকে বাদ রাখা হয়েছিল, কারণ সেই নিয়ে আইন চলছিল, মামলা চলছিল। আর বাকি সমস্ত মামলা ভারতের যে কোনো আদালতে, যে সমস্ত আদালতে ধর্মীয় স্থানগুলোর চরিত্র নিয়ে সমস্ত মামলা 1991 সালে একদম সরাসরি খারিজ হয়ে গেছিল। নতুন কোনো মামলা করা যাবে না, নতুন কোনো মামলা নিষিদ্ধ। কারণ কি, আমরা অতীতের সাথে বিচ্ছেদ চাইছিলাম। আমরা বলেছিলাম আমাদের অতীতে কি হয়েছে আমরা জানি না, কিন্তু অতীতকে ব্যবহার করে বর্তমানে আমরা অশান্তি করতে দেব না। আমাদের ভারতবর্ষের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, তারা যে ধর্মই হোক না কেন, হিন্দুর মন্দির, মুসলমানের মসজিদ, শিখদের গুরুদ্বারা, খ্রিস্টানদের চার্চ, বৌদ্ধদের গুম্ফা, এগুলো 47-এর 15ই আগস্ট যে অবস্থায় ছিল, যে চরিত্রে ছিল, সেই অবস্থায় সেই চরিত্রে তাদের থাকতে দিতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। বলা যাবে না এটা মসজিদ নয় মন্দির ছিল, এইভাবে বলা যাবে না, এইভাবে নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। কালকের আগে তো সুপ্রিম কোর্ট মানেনি। এই আমি আসছি, এবং এই মামলা, এই আইন রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলায় 1922 সনে সুপ্রিম কোর্ট দারুণভাবে 5 সদস্য বেঞ্চ এই মামলাকে, এই আইনকে বৈধতা দিয়েছে, অনুমোদিত করেছে, বলেছে এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন। এই আইন দিয়ে আমরা আমাদের দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো চরিত্রকে রক্ষা করেছি। এই আইন অত্যন্ত সাধুবাদযোগ্য। তারপরও অবাক কাণ্ড, এই আইনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও মামলা হচ্ছিল। এর জন্য দায়ী আমাদের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াইভি চন্দ্রচূড়। কারণ কাশীর বিশ্বনাথ মন্দির, জাহ্নবী মসজিদ নিয়ে মামলাই চলতে পারে না। আজকে বিচার বিভাগ একটা বিরাট অংশ আধিপত্যবাদী, ধর্মীয় আধিপত্যকামী শক্তির কাছে প্রায় আত্মসমর্পণ করেছে। তার জন্যই আইনের সুস্পষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এই মামলাগুলো তরতর গতিতে এগিয়ে যাচ্ছে, এবং উদ্দেশ্য একটাই, আইনি পথে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দখল নাও। এবং 1922-এর এপ্রিল মাসে, এপ্রিল কিংবা সেপ্টেম্বর মাসে, যখন গানবাবি মসজিদের মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি করা হলো, তখন আমাদের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলে দিলেন 1991-এর আইন থাকা সত্ত্বেও এই মামলাগুলো চলতে পারবে। তিনি উৎসাহিত করলেন এই কথা বলে, এবং ওনার বক্তব্য উৎসাহ পেয়ে একের পর এক মামলা হতে শুরু করছিল। সারা দেশ কিন্তু বারবার বলছে এই মামলাগুলো চলতেই পারে না, মামলাগুলো প্রথম দিনে খারিজ হওয়া। আমরাও বলছি, আজকে সুপ্রিম কোর্ট গতকালকে প্রার্থী এই কথাই বললেন, এই কথাই বললেন, বন্ধ করে দিয়েছেন। এইটা যদি চন্দ্রচূড় বলতেন, তাহলে তো এই বিজেপি, আরএসএস কিংবা বিশ্ব হিন্দু পরিষদ তাদের পালার হাওয়া কবেই চলে যেত। চন্দ্রচূড় তো বলেননি, চন্দ্রচূড় উৎসাহিত করেছেন। এবং এই কারণে আমি বলেছি, আমি একটা লেখায় লিখেছি যে আমাদের প্রাক্তন প্রধান বিচারপতিকে ইতিহাস ক্ষমা করবে না তার এই কৃতকর্মের জন্য। এছাড়া আরো ঘটনা আছে, ধীরে ধীরে বেরিয়ে আসবে। মহারাষ্ট্রের যে নির্বাচিত সরকারকে যেভাবে ভাঙা হয়েছিল, সেটাকেও দীর্ঘায়িত করা হয়েছে। আজ পর্যন্ত তার রেজাল্ট বেরোল না। যাই হোক, আমরা আশা প্রকাশ করছি যে গতকালের যে রায় নয়, এটা অন্তর্বর্তী আদেশ, মূল মামলা। গতকালকের মামলার মূল বিষয় হলো ধর্মীয় উপাসনা স্থল 91-এর আইনকে চ্যালেঞ্জ করে সুব্রমণ্যম স্বামী, তার পরিচয় আমরা জানি, অশ্বিনী উপাধ্যায়, তার রাজনৈতিক পরিচয় আমরা জানি, তারা মামলা করেছেন এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে। আমাদের বিশ্বাস এই সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ পরাস্ত হবে। পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত কোন রকম আর নতুন মামলাও হতে পারবে না, এবং পুরনো মামলাগুলো তো কোনো রকম আদেশ দেওয়া যাবে না। এটা একটা ভালো দিক বলে মনে করছেন সাধারণ মানুষও। স্বাভাবিকভাবে আমরা অপেক্ষা করব, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।